মহতরম দোস্ত বুজুর্গ বেটাইন তোর লাগিয়া পর্দা সত্রে আউরত হইল খম আজ খম নাবিদ থাকি লইয়া আটুর নিজ পর্যন্ত ডাকিয়া রাখতা এটা বেটাইন তোর লাগে ফর্জ মাত বোলা করে বুঝবা নাবিদ থাকি লইয়া যাতে নাবি না বার হয় নাবিদ থাকি লইয়া আটুর নিজ পর্যন্ত বেটাইনতে খাফড় ইকদিন দিয়া শরীর এই জায়গায় কাণ্ডে ডাকিয়া রাখা ফর্জ মহতরম দোস্ত বুজুর্গ আজকালকের যুবক হলে আমরা যে ধরনের ফ্যান্ট ফিন্দিতরা দেখা যায় এই ফ্যান্ট ফিন্দাটা শরীয়তর মোতাবিক ওর না এর লাগে আমি মাতিতাম সাইয়ার ও কথা নাবিদ তাকিয়া লইয়া আটুর নিজ পর্যন্ত যদিন পর্দা হয় তাহলে আমরার উচিত আছিল আমরার কর্তব্য আছিল যে আমরা নাবিদ তাকে কাপড় ফিন্দিতাম এখন আমরা নাবিদ তাকে কাপড় ফিন্দা লামাই দিছি 2 আঙ্গুল 3 আঙ্গুল তোলে আমরা ফিন্দিয়া আর আটুর নিচে হইতো টখনার উফরে আমরা বেটাইন তোর কাপড় হইতো কিন্তু আমরা করি আর কিতা নাবির নিচে কাপড় ফিন্দিয়ার আর আমরার ফ্যানটা আপনার আটু লামিয়া আপনার টকনো লামিয়া আরো পর্যন্ত তোলে যার গিয়া ইলা কিছু হওয়া জানি না জান না আমরা চকুত বাসেন না বাসেন না জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতিরাও ন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শবে কদরের রাত লাইলাতুল কদরের রাত আল্লাহ পাকায় অর্থাৎ বনি কলবে গোত্র আসলো যারা ছাগল ফালিতা আর এরার ছাগলের শরীরের মধ্যে যত বেশ রুম থাকতো আল্লাহ নবী কইতরা শবে কদরের রাত আল্লাহ তাআলা অত রুমর বদলা অত উম্মতে মুহাম্মদী হলরে মাফ দেন হোকা সুবহানাল্লাহ এরার দুয়ারে আল্লাহ তাআলা কবুল করেন কিন্তু যে মর্দে যে বেটা মানছে নাবির নিচে কাপড় ফিন্দিব ফাউর টকনু ডাকিয়া তাই কিতা করবা কাপড় ফিন্দিবা আল্লাহ নবী কইতরা ওলা মুবারক রাত যে লাইলাতুল কদরের রাত যদি শয়তান আল্লাহর দরবারও দোয়া করেন তান দোয়া কবুল করা হইতো না হোকা কর নাউজুবিল্লাহ এর লাগে আমার ভাই আইন আমার যুবকসকল আপনারা কাপড়টা নাবিদ তাকে ফিন্দকা আর টকনুর উফরে আপনারা কাপড়টা ফিন্দকা এইটা হইল ফরজ আমরা লাগোলা ফিন্দিতাম কিন্তু গাইজ আমরা কাপড় ফিন্দি আর নাবির নিচে আর আমরা কাপড় ফিন্দি আর ফানি এক গুড়িয়া যার কারণে আজকে আমরা গুনায় কবিরাও মাহতারাম দোস্ত বুজুর্গ এখন দেখো আমি এই ধরনের কাপড় ফিন্দিলে আমার নমাজ সহিওর নি না নাও যেমন মতো আমি নাবির নিচে প্যান্ট ফিন্দিলাম উফরে আমরা স্পোর্টিং লাগাইলাম হ্যাঁ ছোটো ছোটো আপনার টাইট ফিটিং টি শার্ট লাগাইলাম এদিকেও হাফ আচ্ছা হাফর খান বাদ দিলাম ওইখান তো আর হাফ তো আর ছুটাইতে পারতাম না আমি মুল্লা বেটা আচ্ছা ফিন্দরা কিন্তু অরিজিনাল আমি ফর্দার মাতি আর যে আপনি যে সময় স্পোর্টিং ফিন্দিলা টি শার্ট ফিন্দিলা আপনার প্যান্ট ফিন্দিয়া আপনি যে সময় প্যান্ট তো ফিন্দিলা নাবির নিচে আর যেনে তেনে আপনার প্যান্ট শার্ট ওটারে তলে দিয়া লামাইয়া নিয়া মোটামুটি আপনার ফেটিরও তখন নিয়া ভাবাইলা তো মহতরম দোস্ত প্যান্টে আর এই টি শার্টে লাগ হয়ে গেছে এখন তো লাগ হয়ে গেছে ইনোর ফাঁক নাই যদিন ইলা লাগ থাকা অবস্থাত কেউ নমাজ পড়িলা বালা কথা নমাজ হয়ে দিব কিন্তু মহতরম দোস্ত বুজুর্গ প্রায় সময় আমরার চকুর সামনে বাসে যে আমরার আকসরও ব্যস্তর যুবক বাই হলে প্যান্ট আর গেঞ্জি ফিন্দিয়া নমাজ পড়েন আর নমাজ পড়ার লগে যে সময় রুকুর মধ্যে যায় প্যান্টর অংশটা তলে দিয়া যায় গিয়া গেঞ্জির অংশটা উফরে দিয়ে আই যায় আর মাঝে 4 আঙ্গুল কে 6 আঙ্গুল জায়গা ফাঁক হয় নিনা হয় না আপনার আওয়াজ দিয়া হোক চাই আরও জোরে করি একবার তো আওয়াজ দিয়ে আপনার আওয়াজ গান আইতো হয় নিনা হয় না ও আমার ভাইয়া খোয়ার যদি ছয় নাবিদ থাকি লইয়া আটুর নিচ পর্যন্ত 24টা ঘন্টা ডাকিয়া রাখা ফরজ সত্রে আওরত এখন আপনি নমাজর হালতো যদি ছয় সতর 4 আঙ্গুল 6 আঙ্গুল জায়গা আপনার বাহরাইল তাকেতে আপনার নমাজ খান ওইব নি এই বিবেচনা খান আপনি করছেন নি কোনো দিন আপনার আর বাচ্চাইন তোরে সবাহি মাকাতিব যেটা হরুতায় ফুয়াইন ফুড়িনতে ফড়ন এরারে জিগার করবা নমাজ হয় কারণে ফাঁসি দুই যায় তো তারা কইবা আপনার আর মসনুন দোয়ার মধ্যে লেখা আছে বড় কিতাবর হাওলে আপনার আর দিলে তো তুকাইয়া পাইতা নাইতা গতিকে মসনুন দোয়া তো বাড়িতে আছে নানি আপনারা অন নমাজর ফরজ নমাজর সুন্নত নমাজর ওয়াজিব নমাজ ফাঁসি দেওয়ার কারণ অন লেখা আছে আর এখান সঠিক কিতাব এখানে কোনো তোর উল্টাপাল্টা নাই অনর মধ্যে লেখা আছে যদিন নমাজ পড়া সত্ত্বে যদিন খেওরর সতর তাকিয়া কাপড় হরি যায়
আর তসবি পড়তে সময় যতখান সময় লাগে ও সময়ের ভিতরে যদি 6 কাপড় দিয়া 70টারে তুমি ডাকো না তাহলে তোমার নামাজ ফাঁসি হয়ে যাব। তো এখন আপনি যে সময় রুকুর মধ্যে গেলায় শার্ট উপরে দিয়ে আই গেল, ফ্যান্ট তলে দিয়া গেল গিয়া, মহতরম দুস্থ বুজুর্গ, এখন আপনার এই 70 দেখান ইকান নাবির নিচে পড়ে গেল। হ্যাঁ, ইকান নাবির নিচে পড়ে গেল। এখন নাবির নিচে আপনার 6 আঙ্গুল 4 আঙ্গুল 8 আঙ্গুল জায়গা আপনার ফাঁক হয়ে গেল গিয়া, আপনার 70 উদলা হইল গিয়া, আপনার নমাজ ওর নিবাই, নমাজ ওর নি। এর লাগি আমার ভাই অকল 1 নম্বর আমরা নমাজও তৈলা কাপড়ে ওর না। 2 নম্বর কত হইল গিয়া, যে মানছে নাবির নিচে কাপড় ফিন্দে, অর্থাৎ নাফ তাকিয়া কাপড় নিচে দিয়া যায় গিয়া, আর নাবির নিচর পশমগুলারে দেখতে পাওয়া যায়, হইতরা গুণ হারাম গুনায় কবিরা। মহতরম দোস্ত বুজুর্গ, আমরার গাওয়ালি জাগাত খালি বেটিন বেহায়া, বেটিন বেপর্দা, বেটিন খালি বাজারি হইছেন না, আমরা বেটাইন তোর কিছু হায়া কমি গেছে, আমরা বেটাইনও কিছু বেহায়ার ফতে যাইয়ার গিয়া। ঠিক কিনা আপনারা দেখবা, যেমন মতো আপনারা এটা এলাকাত প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেক গড়ে গড়ে এক একটা হাউস, এক একটা ফুরকি তালাব আসেনি না, না হোক আছে ভাই হোক। তালাবর মধ্যে আকসর বেস্তর দেখছি বাইনতে মাছ মারতে সময় ধরো বই নাইছন, বাতিজি আইছে বা খানিত, কিবা বনির জামাই আই গেছন, কিবা মেসাবর খানি দিতা টিভি নাই গেছে গিয়া, মাছ মারাত লাগছন, হয়তো মাছ আসি বনিন ফুরকির খান্দাবাই আঠিয়া খলই লইয়া গুড়িতরা, না হইলে আপনার বাল্টি লইয়া গুড়িতরা। আর যুবক যারা জোয়ান হয়ে গেছন, শরীয়তর হুকুম যারার উপরে পাবন্দি লাগি গেছে গিয়া, এই ধরনের যারা বালিক হয়ে গেছেন গিয়া, এরা হাফ প্যান্ট ফিন্দিয়া ফুরকিত মাছ মারের, এরা জাঙ্গিয়া ফিন্দিয়া ফুরকির মাঝে মাছ মারের। তার মা রান দেখরা, তার বইনে রান দেখের, তার বাতি যায় রান দেখের, তার বাতিও যে রান দেখের, এটার হায়া আছে নি বলছে। আপনি মাছ মারা যাইতেও আপনার ও শরীয়তর মোতাবিক কাপড় লাগবো, চাই জ্বালা বালানে যায় আপনি কমসে কম অতখান কাপড় লাগবো, আপনি রোয়া লাগাইতরা কমাজ কম অতখান আপনার কাপড় লাগবো। ফর দেখছেন ভাই, ওর 24 ঘন্টা ফর হাতটাকে আপনি গড়ের ভিতরে VIP গড় বানাইছেন, যেখানোর ভেন্টিলেটার পুরা বন্ধ আছে, যেখানে খিড়কি বন্ধ আছে, যেখানে দরওয়াজা বন্ধ আছে। মহতরম দোস্ত বুজুর্গ, ওলা একবারে আপনার সেফ যে ঘর, যে ঘরের মধ্যে অন্য কেউ আবার কোনো সম্ভাবনায় হয়তো ওলা ঘরের মধ্যেও আপনি হাফ প্যান্টকটা ফিন্দিয়া ফতিতা না, হারাম হারাম হারাম। খেনে যদিন আপনার মৌত ওই যায় তাহলে দরজা কাটিয়া দেরা কি আপনারে বাখরবা, আপনারে কোন হালতে কাপড় হইবা দেখুনছে। এর লাগি দোস্ত হল আর বুজুর্গ হল, আপনি ঘরের মধ্যে ফুটতে সময়ও আপনি ফর্জ অর্থাৎ সত্রে আওরত নাফতাকে লইয়া আটু পর্যন্ত ঘুরিয়ে আপনি কমসে কম গড় হুতিটা। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ডরাইয়া আল্লাহর হুকুমরে মানতা। এখন আমি আল্লাহরে ডরাইলাম, আল্লাহর হুকুম মানিয়ান না, এটা আল্লাহরে ডরানি হইল নি ভাইয়ে। মাহতরম দোস্ত বুজুর্গ, এর লাগি আমার আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা ও আমার বিশ্বাসী বান্দা হল, ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে আমারে ডরাইতে লাগে ওলা তোমরা আমারে ডরাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান বনতে পারছো না। হোক একবার সুবহানাল্লাহ। তো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহরে ডরানির মতো যদি কেউ ডরায়, হাফ প্যান্ট পিন্ধিয়া কেউ বিছনাত ফুটিব নি? আল্লাহরে যদি কেউ ডরানির মতো ডরায়, ও যে আমার বাইনতে মোবাইল রেকেট খতরা, এরার মোবাইলও ওয়াজ রেকেট হর, এরার মোবাইলও নসিহত হলে আপনার রেকেট খরাওয়ার, এরার মোবাইলও কোরআনে কারিমর তিলাওয়াত রেকর্ড খরাওয়ার। কিন্তু এরার তো আপনার মোবাইল খুললে কেরাত, এরার মোবাইলও গজল, এরার মোবাইলও তফসির, এরার মোবাইলও বালা বালা দিন সম্পর্কে আলোচনা হওয়া যায়। কিন্তু আকসরও বেস্তর আমার বাইনতর মোবাইলের মধ্যে গান্দা গান্দা ফিল্ম, গান্দা গান্দা পিকচার, গান্দা গান্দা আপনার ভিডিও আসেনি না না ভাই হল। আর তাইন কররা গিটা এই মোবাইলের মধ্যে সিক্রেট কোড লাগাইয়া আর তাইন সেভ আর একটা ফাইল বানাই অন রাখি দিছ। ও আমার ভাই, যে ইত্তাকুল্লাহ, যে আল্লাহরে ডরায়, হে তার জিন্দগির মধ্যে একটা গান্দা পিকচার রাখতে পারবো নি? খুব কাছে পারবনি ভাই হল। হে যদিন আল্লাহরে ডরায়, আমি এখন আমার পকেটে মোবাইল আছে, এখন যদিন আমি মারা যাই তে খালকে আমার মোবাইল যারা ওপেন করবা, এরা তো বাদ বাদ গান্দা ফিল্ম দেখিলেই বা আমার যেসিন লুকাইয়া তো আসি লিখছিন তো বারোই যাব মানুষের সামনে। আর যে মানছে দেখবো হে তো হইব মানুষ তো খারাপ আছিল।
এর লাগি যে আল্লাহরে ডরায় তার মোবাইলের মধ্যে গান্দা ফিল্ম রাখতে পারে না। যে আল্লাহ তাআলারে ডরায় হে কোনোদিন হাফ প্যান্ট ফিন্দিয়া ফুটিতে পারে না। যে আল্লাহ তাআলারে ডরায় হে জীবনে আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। একবার হোক ঠিক কিনা? আমরা আল্লাহরে ডরাই ফিল্ম দেখিয়া, আমরা আল্লাহরে ডরাই বেঠাইন বেফরদা, আমরা আল্লাহরে ডরাই বেঠিন বেফরদা, আল্লাহরে ডরাইয়ার মিসা মাতিয়ার, আল্লাহরে ডরাইয়ার সুগলি খরিয়ার, আল্লাহরে ডরাইয়ার গিবত খরিয়ার। ভাই আমরা এটা খরিয়া নি না হোক আছে। এর লাগি আমার ভাই অকল ফর্দা বেটাইনতেই কোকা, বেটাইন যদি হায়া হয়ে যায় বেটাইন তোর, আর বেটিন তোর যদি হায়া হয়ে যায়, তে এই ধরনের হায়াওয়ালা বেটাইন আর হায়াওয়ালা বেটিন তোর ঘর থেকে বেহায়াওয়ালা জীবনে জন্ম হইতো না। আর যে বেটার ইজ্জত হায়া নাই, যে বেটির হায়া শরম নাই, এরার ঘর থেকে যেটা আওলা দাইবাই তা বেসরম হইবা। এর লাগে আমি তুরা বেটিন সম্পর্কে মাতিলাই ভাইয়াই। এর লাগে বেটাইন আপনার কাছে অনুরোধ হইল যে আপনারা নাবিদ তাগিলিয়া আটুর নিজ পর্যন্ত কাপড় খান পিন্দিবা, একবার হোক ইনশাআল্লাহ। আর একটা অনুরোধ ধর্ম, যেহেতু আর এক মেহমান আইসন, আমি লম্বা ওয়াজ করতাম না, আগেও কইছি, আমার এই এলাকাত আমার বড় মায়ার কয়েক যুবকল আছো, তোমার কাছে আমার একটা আবদার হইল গিয়া, বাইয়ান আপনি প্যান্ট ফিন্দরা শার্ট ফিন্দরা আমি কোনো বাধা দিতাম না, কিন্তু আমরার মালিক আমরার আল্লাহ এই নইলে গিয়া আহকামুল হাকিমিন। আমরা হৌর বাড়ি যাইতে বালার থেকে বালা ড্রেস পিন্ধি, আমরা অন্তাগি আপনার হুজাই টাউনও গেলে বালার থেকে বালা ড্রেস পিন্দিয়ার, কিন্তু আমরার আল্লাহর সামনে, কিন্তু আমরার খালিক ও মালিকর সামনে যে সময় আমরা যাই গিয়া, তখন আমরার সামনে দুস্থগল আর বুজুর্গল আল্লাহ খাড়া হই, তখন আল্লাহ আমার সামনে, তখন এই মাহবুদ আল্লাহর সামনে যাইতে সময় আমরা যে পোশাকরে আমার আল্লাহ বালা হয় ওলা এক একটা পোশাক লই আমরা আল্লাহর সামনে খাড়া হইতাম হোক ইনশাআল্লাহ। যে পোশাকটা হইল সুন্নতি লেবাস হইতো, যেমন মতো পাঞ্জাবি সমাজ কম আপনারা এক একটা জোড়া পাঞ্জাবি কিনিয়া নমাজর সময় খান পাঞ্জাবি খান গাত দিয়া আপনারা নমাজ খান ফড়িবা হোক একবার ইনশাআল্লাহ। যদি নমাজ খান ফড়িতে সময় পাঞ্জাবি লাগাইয়া আল্লাহর সামনে গিয়া খাড়া হয়ে যাও, পাঞ্জাবি সুন্নতি লেবাস লাগাইয়া খাড়া হয়ে যাও, তো আমরার আল্লাহ আমরার ফে খুশ হইবা মুসলমান হল। পাঞ্জাবি থাকা সত্ত্বে, ফুল শার্ট থাকা সত্ত্বে আমরা হাফ শার্ট লাগাইয়া ফিন্দিয়ার, আমরা হাফ গেঞ্জি লাগাইয়া ফিন্দিয়ার। নমাজ তো ওই যাইব, নমাজ তো হারাম ওইতো নাই, কিন্তু ফুল শার্ট ফিন্দিয়া আপনার ফুল আতওয়ালা পাঞ্জাবি ফিন্দিয়া যতখান সওয়াব আপনি পাইতা আছিল অতখান সওয়াব আপনার নসিব হইতো নাই। এর লাগি নমাজ আমরা সওয়াবর নিয়তে পড়িতাম, আল্লাহর জাহান্নামর আযাব তাকিয়া বাঁচবার লাগিয়া, নাজাত পাইবার লাগিয়া আমরা নমাজ পড়িয়ার, সেই নমাজটারে হাফ কাপড় পিন্দিয়া যাতে আমরা সওয়াব কমি না করি, আল্লাহ তাআলা আমরারে ফুল কাপড় পিন্দিয়া 5 ওয়াক্তর নমাজ খান আদায় করার তৌফিক দান করতে একবার হোক আল্লাহুম্মা আমিন। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, বেটিন তোর সত রইল মাথার তাকি লইয়া ফাউর পর্যন্ত, একবারে আত মাথা শরীর সারা শরীর বেটিন তোর লাগিয়া ডাকা রাখা ফরজ। মায়গল হুনো কলিমা পড়ি লাইছি, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, হজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল। এই কলিমা পড়ার বাদে আমরা উপরে নমাজ হইছে ফরজ, এই নমাজের বাদে আমরা রোজা হইছে ফরজ, এর বাদে টেকা পয়সা দন দৌলত হইলে নিজে খাইয়া দায়া ফ্যামিলিরে পুরা মেনটেনেন্স করার বাদে যদি 52.5 তোলা কিংবা 7 তোলা সোনার পয়সা থাকে, এই ধরনের এক্সেস পয়সা থাকলে যাকাত দেওয়া ফরজ। এর বাদে আপনার হজ করাও ফরজ। ওলা শরীয়তর দৃষ্টিতে বেটিন তোর লাগিয়া 24টা ঘন্টা মাথার তাগি লইয়া ফাও পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ ফরজ ফরজ, নফল নাই, মুস্তাহাব নাই। মহতরম দোস্ত বুজুর্গ, যদিন কোনো বেটির জরুরত হইছে, যদিন কোনো বেটার জরুরত হইছে, পেশাব করতো, পেশাবর লাগিয়া বা হল কিবা তো পায়খানা করতো, তখন পায়খানা করবার লাগিয়া পেশাব ও পায়খানার জায়গারে বা করতে পারবো, এটা জরুরত। কিন্তু জরুরত শেষ, ফটাফট ডাকি লইতা